নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশি সংক্ষিপ্ত ও সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। এই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই দেব দিনের পরিচিতি। সেই পরিচিতি হলো আজ 15ই বৈশাখ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরাজির 29 এপ্রিল 2026। আজ বুধবার। আজকে সূর্যোদয় হবে সকাল 5:11 আর সূর্য অস্ত যাবে সন্ধে 5:58। আজকে তিথি চলছে ত্রয়োদশী তিথি এবং এই তিথি রাত্রি অবধি চলবে। আজকে শুভকর্ম তো আছেই, মুখান্নপ্রাশন, নৌকা গঠন সব রকম আছে, কিন্তু সুতহিবক যোগ না থাকায় বিবাহ লগ্ন নেই বা বিবাহের যোগ নেই। আজকে আমাদের দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই। এবারে আসছি, জ্যোতিষশিক্ষা আসর যেমন চলছে তার সাথে সাথে জ্যোতিষীদের টিপস দেওয়ার অনুষ্ঠান চলছে। আমার এই অনুষ্ঠানে আমি প্রতিদিন জ্যোতিষীদের নানান রকম টিপস দিয়ে থাকি। যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষ যাদের একমাত্র উপার্জনের রাস্তা, তাদের জন্য এই টিপস বড় উপকারী, তারাই আমাকে জানিয়েছেন। হাতের বিভিন্ন অংশ আছে, এই অংশ বিচার করে আমরা জাতক বা জাতিকার ভবিষ্যৎ বলে থাকি। কেউ যদি এসে আপনাকে জিজ্ঞাসা করে, কোনো জাতক বা জাতিকা বা জাতিকার গার্জেন, যে আমার ছেলেটার হাত দেখে বলুন তো কবে বিয়ে হবে, বা মেয়েটার হাত দেখে বলুন তো কবে বিয়ে হবে, ভালো বিয়ে হবে কি না, শ্বশুরবাড়ি কি অনেক দূরে হবে না কাছে হবে, এরকম নানান রকম প্রশ্ন আমরা পেয়েই থাকি, করেও থাকি। এবারে সর্বপ্রথমে দেখতে হবে যে ছেলেটার বা মেয়েটার অর্থাৎ জাতক বা জাতিকার বিয়ের যোগ আছে কি না। প্রথমে তো আপনি বিবাহ রেখা দেখবেন যে বিবাহ রেখাটা আছে কি না। দ্বিতীয়ত হচ্ছে 3টে জিনিস আপনাকে হাতে দেখতে হবে: রাহু, মঙ্গল, শুক্র। এই 3টের যোগ যদি থাকে জানবেন সেই জাতকের খুব শীঘ্রই, বিশেষ করে শুক্র মঙ্গলের যোগ যদি থাকে তাহলে জানবেন সেই জাতক বা জাতিকার খুব শীঘ্রই বিয়ে হবে। এবারে জাতক বা জাতিকার শ্বশুরবাড়ি দূরে হবে না কাছে হবে, স্বামী কালো হবে না স্ত্রী কালো হবে, এইগুলোর আবার ব্যাখ্যা শুক্র থেকে করতে হবে। শুক্রে ঘর যদি খুব সুন্দর, নিটোল এবং উঁচু থাকে, জানবেন তার স্বামী বা স্ত্রী, জাতকের স্ত্রী এবং জাতিকার স্বামী খুব সুন্দর দেখতে হবে। যদি জাতক বা জাতিকার শুক্রের ঘর নিটোল, সুন্দর এবং গোলাপি কালারের হয়। আর এর থেকে রাহু সংস্পর্শ আছে, যদি সেটা রাহুর থেকে দূরে থাকে তাহলে কিন্তু বিবাহ হবে, কিন্তু শ্বশুরবাড়ি হবে দূরে। ঠিক তেমনি বিবাহ হবে কিনা কি করে জানবেন? যদি শুক্র রবির যোগ থাকে, দেখতে পান শুক্র এবং রবির যোগ আছে হস্তে, তাহলে জানবেন সেই জাতক বা জাতিকার বিবাহে বিঘ্ন ঘটবে বা বিবাহ বহু দেরিতে হবে। প্রেম করলেও প্রেম কেটে যাবে।
প্রেম প্রণয়ে বিঘ্ন হবে, মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ। মেষ রাশির জাতকদের আজকে এক কথায় বলা যেতে পারে যে প্রতিকূল অবস্থা থেকে অনুকূল অবস্থায় চলে এসেছেন, আর কোনো বিপদ নেই। আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। আর বৃষ রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে কারুর দ্বারা প্রতারিত হতে পারেন, ফলে আর্থিক কষ্ট এবং মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন। মিথুন রাশি জাতকদের বলবো আজকে দিনটা খুবই ভালো যাবে। আজকে কোনো মূল্যবান দ্রব্য খরিদ করতে পারেন, অর্থাৎ কিনতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। উল্টো দিকে দেখতে গেলে কর্কট রাশি জাতকদের কিন্তু আজকে শারীরিক ক্লেশ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেহ কষ্ট বৃদ্ধি পাবে, রোগে আক্রান্ত হতে পারেন, বিশেষ করে পেটের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই বলবো খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর রাখুন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি, যদি পেটের রোগে ভোগেন বা দেহ ক্লেশ বৃদ্ধি পায় তাহলে শরীর ও স্বাস্থ্য কী করে ভালো থাকবে, তাই মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ। সিংহ রাশি জাতকদের বলবো আজকে আপনার যে ব্যয়টা হবে সেটা সৎ কাজে ব্যয় হবে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, তৃপ্তি লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলুন, খুব সাবধানে কথা বলুন লোকের সাথে, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো, কারণ আজ কন্যা রাশির জাতকদের ভোগান্তি হতে পারে। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা। তুলা রাশি জাতকদের বলবো যারা কর্মক্ষেত্রে আছেন, বা সরকারি কর্মক্ষেত্রে হোক বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোক বা প্রাইভেট কোম্পানিতে হোক, যারা কর্মক্ষেত্রে আছেন তাদের আজকে স্থান পরিবর্তন বা বদলি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, যারা বিশেষ করে লটারি, ফটকা বা জুয়ার সাথে যুক্ত আছেন তাদের আজকে আয় বৃদ্ধি হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আর যারা বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের বিদ্যায় বিঘ্ন ঘটতে পারে। বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হবে। ধনু। ধনু রাশি জাতকদের বলবো আজকে কোনো কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ চিন্তান্বিত হয়ে যেতে পারেন, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের উচ্চ রক্তচাপ বা সুগারের আছে তারা খুব সাবধান, তাদের মানসিক উদ্বেগে বৃদ্ধির ফলে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি মধ্যম, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মকর। মকর রাশি জাতকদের বলবো যে আজকে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, অর্থাৎ আমরা বলি না ডবল ইনকাম, সেই ডবল ইনকাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, কোনো বান্ধবী দ্বারা জাতকের উপকার হতে পারে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো আজ খুব সাবধান, আজ কোনো বন্ধু দ্বারা আপনি বিপথে চালিত হতে পারেন, এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে, নচেত মান যশ হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয়ের কোনো পরিবর্তন হবে না।
আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির যাতে বলবো আজকে উদ্যম বৃদ্ধি পাবে, অর্থাৎ ফুল এনার্জি থাকবে। আজকে সব রকম কাজ করে আপনার আনন্দ পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন, তবে দিনের শেষে কোনো সুখবর আশা করতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাই শেষ করার আগে আবার বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।